তৎকালীন সময় দুনিয়ার শুরু লগ্নে হাবিল আর কাবিল, কাবিল হত্যা করে নিজের ভাই হাবিলকে, কারণ কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দেয়। তৎকালীন সময় নিয়ম ছিল হাবিলের সাথে সেই বোন এসেছে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে দাও। আর হাবিলের সাথে যে বোনটা দুনিয়া এসেছিল সে ছিল একটু কালো, কি আর জোরে, আর কাবিলের সাথে যে দুনিয়াতে আসছে সে ছিল সুন্দরী। এই সুন্দরী বোনকে হাবিলের সাথে বিবাহ দেয়, কিন্তু এটা কাবিল মানতে না পাইরা এই কুমিল্লার যে দুইটা সন্তান সৌদি আরব থাকে, এক ভাই ছোট ভাই বড় ভাইকে হত্যা করেছে মিস্টার পরি, ঘরের ভিতরে আনছে এক বউ আর এক বউ, সব কুচ্ছো ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগাই দিল। ওরা দোনো বউ চইলা গেল। এই কুমিল্লার খবর আজও টিভিতে ইউটিউবে সারা বিশ্বের মানুষ দেখছে, ছোট ভাই বড় ভাইকে হত্যা করেছে। এটা তো এখানের আলামত নয়, এটা তো এই আমাদের বাবা আদম নবীর সন্তান হাবিল আর কাবিলের আলামত। কথা কও ঠিক কিনা? মুসলমান যুবক ভাইরা রে আমার, এবার আলোচনার দিকে চললাম। এই এদিক পিঠের তলে তুই ঘুমায় বেটা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআনুল কারীম নাজিল করে দিলেন। এই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি সূরা ইউসুফের কিছু অংশ তেলাওয়াত করেছি। শুধু 3টা হরফের তাফসীর করতে গেলে 3 ঘন্টা লাগবে রে বাবা। আমি বড় তাফসীর কারক না, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, সিরাজি সাহেব হুজুরের দোয়া নেওয়ার জন্য আসছি, আপনাদের মাঝে আসছি আমার মাওলার সাথে। আপনাদের মধ্যে যদি কোনো পাগল যোগাযোগ কইরা থাকে, তার সাথে আমরা একত্রিত হয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, ও উজানির এলাকার মানুষ, ও কুমিল্লার মানুষ, ও আব্বা জানেরা, এইবার আলোচনা শুরুতে আমার মাওলার আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ তাআলা জানায় দিলেন আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, আলিফের দ্বারা আল্লাহর পরিচয়। কার পরিচয়? না মুদির পরিচয়? মুদির। আলিফের দ্বারা আল্লাহর পরিচয়। আল্লাহ হলেন তিনি, জেনার কোনো ছেলে নাই, জেনার কোনো মেয়ে নাই, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, আমার মালিক, দুনিয়ার 18,000 মাখলুকাতের মালিক। সুবহানাল্লাহ। আলিফের দ্বারা আবার আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র সূরা আছে, সূরাতুল ফাতিহা। যেই সূরার ভিতরে 3টা অংশ আছে, 3টা বিষয় নিয়ে আলোচনা আছে। 1 নম্বরে ছোট ভাই যদি বড় ভাইয়ের কাছে কিছু চাইতে চায়, 1 নম্বরে দেখবেন ছোট ভাই ঢাকায় ফোন লাগায়, বক্তার কাছে ফোন লাগায়, ভাই ভাই বাতিজা, ভাবি বাতিজা কেমন আছে, ভালো আছেনি, শরীরটা ভালো নেই, খানা খাইছেন নি, ব্যস্ত আছেন নাকি? ভোটারেরাও এমপিকে ফোন দিয়ে বলে ভাই ভাবি কেমন আছে, ছেলে সন্তান কেমন আছে, ব্যস্ত আছেন নাকি, সুস্থ আছেন নাকি, কেমন আছেন একটু বলেন তো, আপনার সাথে খুব জরুরি দরকার, দেখা করা দরকার। আমাদের চরানল ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার বিষয়ে একটু কথা বলতে চাই। দ্বিতীয়, প্রথমে প্রশংসা করে, আপনাকে তো দেশের জনগণ সবাই ভালোবাসে, আপনি কেন চরানল এলাকায় আসেন না? সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে, আপনাকে ভালোবাসে, আপনার হাতের সাথে বুকের সাথে বুক মিলাতে চায়। সূরা ফাতিহা শুরুর অংশ আমার মালিক শিখায় দিলেন, তোমরা যারা আমি মালিকের গোলাম, আমি আল্লাহর প্রশংসা করো প্রতিদিন 40 বার, প্রতিদিন 40 বার। যারা আল্লাহর গোলাম, আমেরিকার গোলাম না, পীরের গোলাম না, দুনিয়ার কোনো দলের গোলাম না, তারা প্রতিদিন আমার মালিকের 40 বার প্রশংসা করে। কথা কও ঠিক কিনা? আলিফের দ্বারা আল্লাহর পরিচয়। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি উভয় জগতের মালিক। একটু আস্তে বলা যাবে কি? সুবহানাল্লাহ। দ্বিতীয় পরিচয় দেয়, আমরা আপনার ভোটার, বড় ভাই, আমি তো আপনার ভাই, ছোট ভাই, তোমার ভাবিরে সিজার করান লাগবে, তোমার বাতিজারে ডাক্তার দেখান লাগবে, টাকার দরকার। প্রথমেই টাকা কয় না, দ্বিতীয়বার পরিচয় দেয়, মায় অসুস্থ, বাবাই অসুস্থ, আমি অসুস্থ, পরিচয়। মাদ্রাসা 3 নাই,
মসজিদের ইট নাই, মেম্বার নাই, পরিচয় দেয়। 3 নম্বরে দাবি করে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমাদের এই মাদ্রাসার জন্য, এই মসজিদের জন্য আপনার কাছে আপনার ভোটারেরা দাবি করতে চায়, আপনি কি দেবেন? আপনি বড় ভাই, বছরে একবার আসেন, আমাদেরকে কি দেবেন? আল্লাহর নেককার গোলামেরাও আল্লাহর প্রশংসা করে দ্বিতীয় জায়গার ভিতরে বলে, মালিক আমরা আপনার গোলাম, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে কয়, মালিক আমরা আপনার কাছে দাবি করি, আপনি হেদায়েত দান করেন, আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালান। শোনো গো মুসলমান, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা বিষয় সম্পর্কে আল্লাহ জানাই দিলেন। 1 নম্বরে প্রশংসা, 1 নম্বরে প্রশংসা, 2 নম্বরে পরিচয়, 3 নম্বরে আমার মালিকের সাথে দাবি যারা করতে চাও, আজকের থেকে 1 নম্বরে কালেমা পইরা লও। হিন্দু ধর্মের হও, খ্রিস্টান ধর্মের হও, ইয়াহুদি ধর্মের হও, যে যেই ধর্মের হও না কেন, আল্লাহর কাছে যদি কিছু দাবি করতে চাও, আজকে কালেমার হায়ার অ্যান্টিবায়োটিক পিন কোড সিনার ভিতরে লাগাও, আল্লাহর কাছে দাবিও করতে পারবা। আল্লাহর কাছে চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। আল্লাহর কাছে যদি চাইতে চাও, দাবি করতে চাও, কালেমা পইরা নেছো 1 নম্বরে বাজান। এ মায়েরা, বোনেরা, এ যুবক যুবতীরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আলিফুন হরফুন, আলিফ একটা হরফ। কোন গোলাম যদি একটা হরফ পড়ে, জোরে কোন কয়টা? আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে। ওই মুরব্বী কয় না, একটাও কয় না, কিছু কয় না, সাধুর একখান পেঁচ দিয়ে গলায় নিয়ে আসছে। রাত্রে যদি কুয়াশা পড়ে, কেমনে দাদির কাছে যাবো রে? একটা হরফ মোহাব্বতের সাথে দেখবো। এইবার ডান দিয়া জোরে হয় না, বাম দিয়া একটু আওয়াজ করে পড়েন, আলিফ হয় না, এটা আওয়াজ হইলে বিড়ি খাওয়ান না, আওয়াজ মোহাব্বতের সাথে পড়তে হবে। জোরে পড়েন, আর একটু জোরে, আবার বলেন, সবাই বলেন, একসাথে বলেন। একটা হরফ লাগতে 3টা হরফ লাগে। কয়টা? আলিফ লাগতে 3টা হরফ লাগে, ওয়াও লাগতে 3টা হরফ লাগে। কেমনে? ওয়াও, আলিফ, ওয়াও, 3টা হরফ দিয়া একটা হরফ বানান করা হয়। এই 3টা হরফে আবার বানান করতে এই 3টা, এই 3টা, এই 3টা 9টা হরফ লাগে। আবার এই 9টা হরফে বানান করতে 3 9 লাগে। কথা হয় না? এভাবে করতে করতে 6666টি আয়াতের সাথে আলিফের সম্পর্ক। কোন গোলাম যদি মুহাব্বতের সাথে আলিফ পড়ে গো, তার আমল নামায় 6666টি খানা আয়াতের সওয়াব আল্লাহ আমল নামায় জমা করিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আলিফ পড়েছে রে বাবা, তোমার আমল নামায়, আমার আমল নামায় আল্লাহ তাআলার গোটা কোরআনের সব আমল নামায় জমা হয়ে গেল। আল্লাহর কাছে চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। আল্লাহর সাথে দাবি করতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহর প্রশংসা করো। আলিফের মাধ্যমে আল্লাহর পরিচয়, লামের মাধ্যমে জিবরাইলের পরিচয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহাকে একসাথে 7টি আয়াত, একটি রুকু আল্লাহর নবীর কাছে একত্রিতভাবে নাজিল করে দিলেন। এই গোটা কোরআনুল কারীমের ভিতরে স্বয়ংসম্পূর্ণ সূরা এই একটাই। এই সূরাটি একটার 2টা নয়, তাফসীরের ভিতরে এই সূরার নাম রাখা হয়েছে 22টি অথবা 40টি। এই সূরার নাম 1 নম্বরে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর, সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার নাম আরেকটা আছে সূরাতুল কানজ, আরেকটি নাম আছে সূরাতুশ শুকুর, আরেকটি নাম আছে সূরাতুজ জিকির। এভাবে 22টি নাম বা মতান্তরে 40টি নাম। অনেক আলোচনা বাবা ও মুসলমান। আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা পড়লেই দেখবেন আলেমদের কাছে পানি নিয়ে যায়। ইমাম সাহেবের, আলেম সাহেবের, কোনো সাধারণ মানুষের যদি আমল ভালো থাকে, সূরা ফাতিহা পড়ে দিলেও রাত্র 3টার সময় ডেলিভারি কমপ্লিট হয়ে যায়। কি দিয়ে শুধু ফুদায়, হুজুর আমার ছেলের একটু ফু দিয়া দেন। কোরআন ঝাড়ফুকের জন্য আসে নাই। কথা কয় না? কোরআন ঝাড়ফুকের জন্য আসে নাই। কোরআন দিয়ে কুবুরি কালাম কইরা পরের মাইয়া বাইর করিয়া আনবি, এই জন্য নয়।
কোরআন এসেছে বান্দার হেদায়েতের জন্য, বান্দার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, ওঠা বসা, লেনদেন, কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য। আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন চালাইবে দুনিয়াতে মুক্তি পাবে, আখিরাতে নাজাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এত সুন্দর করে নাজিল করলেন। রমজানুল মুবারক মাসে কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করলেন। হে মুসলমান, কোরআন হলো আরবি ভাষা, আমাদের মালিকও আরবি ভাষায় কথা বলবেন। এবার তোমরা যারা আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর ভাষাগুলো শুনে নাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন, দেখায় বলবেন, নবীকে দেখায় বলবেন, আল্লাহকে দেখায় বলবেন, গোলাম বলো মান রব্বুকা, তোমার রবকে। যখন চিনবে না, যখন জানবে না, বিড়ি খাইছে, মদ খাইছে, গাঁজা খাইছে, জেনা করছি, ইমাম সাহেবের হক, মাদ্রাসার হক, মসজিদের হক, বান্দার রাস্তার হক, টেন্ডারবাজি, মাগিবাজি, ফাঁকিবাজি, লুচ্চামি, বালুর আড়ত দখল করেছে, বাজার ব্যবসায়িকদেরকে উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, ইমামকে করোনার সময় থ্রেট দিয়েছে, কথা কয় না, বক্তাদেরকে ৪৪ দ্বারা জারি করে দিয়ে কথা বলতে বলতে দেয় নাই। হুজুর মামুনুল হক সাহেব হুজুর আসছেন মেহমান হিসাবে, আমরা সম্মান করি। ইসলাম রাষ্ট্র কায়েম নিয়ে কথা বলবেন না, ইসলামী হুকুমাত নিয়ে কথা বলবেন না, বিশ্ব নবীর করুণ ঘটনা বলবেন, আমরা কানবো, আমরা শুনবো, আপনাকে ভালোবাসি। ইসলামী হুকুমাত রাষ্ট্র কায়েমের জন্য আপনি কোনো কথা বলবেন না। রেজাউল করিম, ফয়জুল করিম হুজুর আপনাকে পীর হিসাবে আমি মুরিদ মানি, পাঁচকল্লি টুপি দিয়া ৪০ বছর চরমনাইতে যায়, কিন্তু আমি আপনার পাখায় ভোট দিতে পারবো না। মামুনুল হক সাহেব হুজুর আপনার রিস্কায় আমি কিন্তু ভোট দিতে পারবো না। মিজানুর রহমান আজারি সাহেব দাড়িপাল্লায় কিন্তু মারতে পারবো না। আমি লেনিন কালমাস মৌসুদুনদের দলে ঘুরবো। এই বাংলাদেশের ওলামায়ে কেরাম এই ২৪-এর আন্দোলনের পর যদি একত্রিত না হয়, ভারতের ৮০,০০০ গাছের সাথে লটকায় মারছে, আর বাংলার জমিনের ২০ কোটি মুসলমানদেরকে চতুর্দিক দিয়া পানি ছাইরা ১ নম্বরে ডলা দেবে, ২য় নম্বরে তোদেরকে উপর দিয়া হেলিকপ্টার দিয়া স্প্রে দিয়া মারবে, তোদেরকে আর ফাঁসিও লাগবে না। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কোরআনকে হাতে নিয়া, কাঁধে কাঁধ মিলাইয়া আমরা মাফ করে দিতে পারি ৩টা শর্তের বিনিময়। এই জাতিকে ক্ষমা করতে পারি ৩টা শর্তের বিনিময়। জাতির কাছে ক্ষমা চাও, আর গরিব দুঃখী মেহনতি মানুষদের উপর নির্যাতন করব না, বাংলার মাটিতে অত্যাচার জুলুম বন্ধ করব। আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া থাকতে চাই। সমস্ত জাতির কাছে যদি ক্ষমা চায়, আমরা ক্ষমা করে দিব। কারা কারা ক্ষমা করে দিবা? তারা দুটো হাত তুলে বলো আল্লাহু আকবার। নারে তাকবীর। হাতটা নামাও। আজকে যে সূরার আলোচনা করব, এই সূরার ভিতরে সৎ ভাই আর আপন ভাইদের কথা আসবে। কথা কয় না? এদিকে মুরব্বি, কষ্ট হচ্ছে? এগুলো বসতে হইলে তো ধৈর্য ধরতে হবে। নরবর করলে তো বসবে না। উলু বনে, দুলভবনে মুক্তা ছড়াইলে এই মুক্তা পরে থাকবে, পাখি মারতে যাইয়া সব মনি মুক্তা হারাবে। কথা কয় না? এর একটা বিশাল ঘটনা আছে। মণিমুক্তা, আল্লাহর কোরআনের প্রত্যেকটা হরফ হলে মণিমুক্তার চেয়েও দামি। কথা কন ঠিক কিনা?